মানব সমাজের কিছু বিভ্রান্ত লোক বলে থাকে যে নামাজ ২ ওয়াক্ত আছে কোরআনে, বাকি নামাজ কোরআনে নাই, এগুলো মানব সৃষ্ট। আর বলে থাকে যে নামাজ কোনো সৎকর্ম নয় এবং নামাজ দ্বারা পাপ মোচন হয় না। এই দুটা ফিতনা সাম বার্তা যারা দিচ্ছে তারা সূরা হুদের ১১৪ নম্বর আয়াত পড়েনি, পড়লেও বোঝেনি। আসুন আমরা এই আয়াতটি একবার দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাতি যালিকা যিকরা লিযাকিরিন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমরা সূরা হুদের ১১৪ নম্বর নিয়ে আলাপ করছি। ১১৪ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এবং নামাজের পাবন্দি করো দিবসের দু প্রান্তে ও রাত্রির কিছু অংশে। এখানে লক্ষ্য করুন, নামাজের পাবন্দি করতে বলছে দিবসের দু প্রান্তে। ঠিক দিবসের দু প্রান্তেই আছে। ফজর দিবসের শুরুতে, এরপরে কেউ ইশরাক পড়ল, কেউ দোহার নামাজ পড়লো, যাকে চাষতের নামাজ বলা হয়, পড়তে পারে। এটা দিবসের প্রথম অংশে হয়ে গেল। দিবসের শেষাংশে জোহর এবং আসর, এই দু প্রান্তে, দিবসের দুই প্রান্তে নামাজ হয়ে গেল এখানে। আর রাত্রির কিছু অংশে মাগরিব এবং এশা। যারা তাহাজ্জুদ পড়তে চায় তারা তাহাজ্জুদ পড়তে পারে। ৫ ওয়াক্ত নামাজের কথাই এখানে বলা আছে, যদিও ৫ ওয়াক্ত কথাটা উল্লেখ নাই। এই আয়াত যার উপরে নাজিল হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়েছেন দিবসের দু প্রান্তে। যারা বলছে যে নামাজ ২ ওয়াক্ত, তারা এইখানে দেখুক যে দিবসের দুই প্রান্তে, যদি দুই প্রান্তে হয়, যদি দিবসের দুই প্রান্তের নামাজ যদি ১ ওয়াক্ত করেও হয়, তাহলে এইখানে হয় ২ ওয়াক্ত। এই দু প্রান্তের জায়গায় হয় ২ ওয়াক্ত। তারপর রাতের কিছু অংশে যে করতে বলল, সেটা কি? সেখানে নামাজ নাই, তাহলে তো ২ ওয়াক্তের বেশি হয়ে গেল। কাজেই যারা ২ ওয়াক্ত নামাজের কথা বলছে তারা মিথ্যাবাদী, তারা এই আয়াত পড়েনি, এই আয়াত দেখেনি। তারপরে বলছে কি, নিঃসন্দেহে সৎ কার্যাবলী মুছে ফেলে মন্দ কার্যসমূহকে, পাপসমূহকে। সাইয়্যাতি, এখানে মন্দ কার্য অনুবাদ করছে, এটাও হয়। মোদ্দা কথা পাপ কর্ম, পুণ্য কর্ম বা নেক আমল পাপকে মুছে ফেলে, পাপকে মিটিয়ে দেয়। এইখানে নামাজের কথাই বলা হচ্ছে, অন্য কোনো আমলের কথা কিন্তু বলা হয় না। তার মানে নামাজকে সৎকর্ম হিসেবে দেখানো হচ্ছে। নিঃসন্দেহে সৎ কার্যাবলী, নামাজকে সৎকর্ম হিসাবে দেখানো হচ্ছে, সৎকর্ম হিসেবে ঘোষণা করা হচ্ছে আল কোরআনে। সজল রোশন বা তার মতো কিছু লোকজন নামাজকে সৎকর্ম বলতে চায় না, তাদের গায়ে বাঁধে, তারা নামাজকে সৎকর্ম বলে না। যেহেতু খ্রিস্টানরা নামাজ পড়ে না, খ্রিস্টানদের কার্যাবলীকে তারা সৎকর্ম হিসেবে দেখাতে চায়। এইটা দেখাতে গিয়েই বলছে যে নামাজ কোনো সৎকর্ম নয়। কিন্তু কোরআন বলছে নামাজ সৎকর্ম। আর নামাজ পড়লে পাপ মোচন হয় না বলে যারা ধারণা করে, তারাও এখানে দেখুক যে নামাজ যে সৎকর্ম, এই সৎকর্ম মন্দ কার্যসমূহকে মিটিয়ে দিচ্ছে। আর এটা নসিহত কাদের জন্য? নসিহত নসিহত মান্যকারীদের জন্য নসিহত। যারা নসিহত মানবে তাদের জন্য নসিহত, যারা মানবে না তাদের জন্য নসিহত নয়। আর এখানে এই হাদিস আছে, এইটার সংযোগে হাদিস আছে, সেটা হলো ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কোনো এক ব্যক্তি জনৈক মহিলাকে চুমো দিয়ে ফেলল, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে অসংযত আচরণের কথা উল্লেখ করল।
এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আবেদন জানালো। তখন তার এক ঘটনা উপলক্ষে উক্ত আয়াত নাজিল করা হলো। 114 নম্বর আয়াত সূরা হুদের 114 নম্বর আয়াত তখন নাজিল হলো যে তোমরা দিনের দুভাগে ও রাত্রের প্রথম অংশে নামাজ কায়েম করো, নিশ্চয় নেককার সমূহ বদ আমল সমূহকে দূর করে দেয়। তখন লোকটি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রসুল, এ হুকুম কি শুধু আমার জন্য নাকি সকলের জন্য? তিনি বললেন, আমার উম্মতের যে কেউ নেক আমল করবে এ হুকুম তারই জন্য। বুখারী শরীফ হাদিস নম্বর 4687। যারা বলে যে বুখারী শরীফ মানব রচিত, তারা এটা দেখে বুঝতে পারবে যে এই কথা মানব রচিত নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই বলেছেন। এই দিক বিবেচনা করে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন যাপন করতে হবে এবং দুষ্টু লোকদের সংস্রব এড়িয়ে চলতে হবে। ওই লোকগুলো দুষ্টু লোক, যারা হাদিস মানতে চায় না, যারা কোরআনের অপব্যাখ্যা করে, যারা নামাজ পড়তে চায় না, যারা খ্রিস্টানদেরকে মুসলিম হিসাবে দেখতে চায় এবং জান্নাতবাসী দেখতে চায়, তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আর যারা বলে 2 ওয়াক্ত নামাজ, তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।